নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে দুপুর 12টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকেই কিছুই শেয়ার করতে পারিনি, আর আমি এখন দোকান থেকে বাড়ি আসলাম। এরা কোনো অনুষ্ঠানের ড্রেস কাটেনি, হাত সরাও। লজ্জাবতী লতা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো, বাড়ি এসে দেখি সবাই এই গরমের মধ্যে একটু স্প্রাইট খাচ্ছে, তো আমাকেও একটু। এটা হলো আমার বন্ধু মা, আর ওই যে খাটের উপরে বসে আছে ওটা হলো। আজকে কি কি রান্না হচ্ছে বলো? আসো বলো, কি রান্না হচ্ছে? ডাল হচ্ছে, সব রকম সবজি দিয়ে, মাছের তেল দিয়ে চচ্চড়ি হচ্ছে, আর কাতলা মাছের কালিয়া হচ্ছে। বাড়ির কুমড়ো শাক, এটাও আছে চচ্চড়ির মধ্যে। পাতাটা নিয়ে ববলু, ববলু আমার ববলু। হ্যাঁ, ওটা আমার ববলু। সুন্দর লাগতেছে, পুরো নাই। আমার চুল সব ছানা যখন পুরো নায়িকার মতো লাগতেছে। পুরো ববলু পাশাপাশি চোখগুলো রসগোল্লার মতো কেমন। তোমার মা তো কইয়া ফেলবে। সবাই মিলে একটু গল্প করছিলাম, তারপরে চলে আসলাম একটু কাটাকুটা করতে। সব চচ্চড়ি হবে, তো কেমন করে কাটবো? বহুত বড় হয়ে যাবে। কিসে দেবো দাও? এদিকে দেখো, মামামকে এখানে স্নান করে নিলাম ঘরেই, কারণ বেশি দূরে নিয়ে যেতে পারি না, তো ঘরেই স্নান করে নিই, ওখান থেকে জলটা চলে যায়। স্নান করিয়ে ওকে জামা কাপড় পরিয়ে শুয়ে দিলাম। আর এদিকে দেখো, কালকের অনুষ্ঠানের এখনও কিছুই খোলা হয়নি, এগুলো এখন সব পরিষ্কার করব। আর এখানে দেখো, কালকের ফুচকা কিছুটা বেঁচে গেছে, ওই জন্য কৌটায় ভরে রেখে দিয়েছি, পরে খাওয়া যাবে। তো চলো, এইগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে স্নান করে আবার আসছি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ইন্দ্রপম্পা ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে আসলাম আরও একটু নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমার স্নান হয়ে গেছে, এখন বাজে দুপুর 2টো, এই সবে স্নান করে আসলাম। মাম্মামকে স্নান করে খাইয়ে দাইয়ে শুয়ে দাও। তো আমাদের দুপুরবেলা কি রান্নাবান্না হয়েছে মা তো তোমাদেরকে বলেই দিয়েছে, তবুও চলো তোমাদের লুকটা একটু শেয়ার করি। রান্নাবান্নার পরে পরের লুকটা তোমাদেরকে শেয়ার করি, চলো। এটাতে কাতলা মাছের কি করেছে, কাতলা মাছের ঝাল করেছে মনে হয়, আলু দিয়ে।
আর এখানে ডাল, মুগ ডাল। আর এটা হলো সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। দেখছিলে কাটছিলাম ওই কুমড়ো শাকের ডাঁটা, আলু আর কি কি দিয়েছে, বেগুন টেগুন দিয়েছে মনে হয়। আর এখানে আছে ভাত, সিম্পল খাওয়া দাওয়া। আর প্রেসার কুকারে মামার মাংস দিয়ে খাবার ছিল, খাওয়া হয়ে গেছে। আর দুবারের মতো আছে, খাবে আবার রাতে, বিকেলবেলা আর রাতে খাবে। চলো তাহলে আমরা খেয়ে নিই। এদিকে দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খেয়ে দিয়ে শুয়ে আছে। তো চলো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। দুপুরের পরে আর কিছু শেয়ার করা হয়নি। এখন চলে আসলাম রাত, এখন বাজে রাত 8:30। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন মাম্মাম খাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো মাম্মাম তো খেতে পারে না, তো সেই কারণে ওকে আগে থেকেই বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নেমন্তন্নটা আমাদের আছে, কিন্তু মাম্মা ওই খাবার খেতে পারে না, ও সব লিকুইড করে করে খাওয়াতে হয়, তাই ওর খাওয়াটা বাড়ি থেকে খাইয়ে দাইয়ে গুছিয়ে গাছিয়ে তারপর যেতে হবে আমাদেরকে। এখন বাজে দেখুন 8:30 বাজতে যায়, কিন্তু এখনও আমাদের যাওয়ার সময় হলো না। তো চলুন মাম্মাম খেতে থাকুক, আমরা সবাই রেডি হয়ে আবার সামনে আসছি। আমার বাবা মা আর যারা যারা ছিল সবাই চলে গেছে, শুধু আমরা 3জনই বাকি আছি। তো চলুন রেডি হয়ে আবার আসছি। মাম্মামের খাওয়া হয়ে গেছে, এবার মাম্মাম রেডি হচ্ছে, ওর মা রেডি করে দিচ্ছে। এখন ওর মা চুল বেঁধে দিচ্ছে, পরেই আমরা বের হব। মামা, ওকে শুধু বলা হয়েছে তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা বেরু বেরু যাব। ও কিন্তু খাবার নষ্ট করেনি, খুব সুন্দর করে খেয়ে নিয়েছে। ভূতের বাচ্চা। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই আমরা যাবো হলো স্কুটিতে। চলো, মামা বসে পড়েছে। চলো যেতে যেতে আবার দেখা হবে। যদি কিছু শেয়ার করার সুযোগ পাই তাহলে অবশ্যই করব। দেখো চলে এসেছি আমরা। আমাদের বাড়ি থেকে ওই 15 থেকে 20 মিনিট মতো লাগলো। আর মামা এসে শুয়ে পড়েছে, ওর যা কাজ শুয়ে থাকা কাজ। আর এদিকে বাবা আর ইন্দ্র আর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। আর ওই যে বোনটা, ওই কাকিমার মেয়ে, আর বন্ধু বাবা আর বন্ধু মা পাশে একজন আত্মীয়র বাড়িতে ছিল, তাদের বাড়িতে গেছিল, ওই আসলো সবে।
আর ওই হলো কাকু কাকু আর বন্ধু বাবা মিলে মনে হয় কিছু গোপন পরামর্শ করছিল বসে বসে। জল খেয়ে নাও, জল খেয়ে নাও। আর এই যে বসার জায়গাগুলো, এই জায়গাগুলো আমি এই প্রথম দেখলাম, আর সবাই মিলে আলোচনা করছিল এই বসার জায়গাগুলো কি দিয়ে তৈরি। তো আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে বলবেন। এগুলো হলো ফ্রিজ, এসি, তারপরে টাইলস, এগুলোর বক্স, যে দড়িটা দিয়ে বাঁধা থাকে, দড়ি বলে তো জানি না আমি, তো তারই বসার জায়গা বানিয়েছে সেটা দিয়েই। আর এখানে দেখো অনেক রাত হয়ে গেছে, কাকিমা খাবার বাড়া শুরু করে দিয়েছে। এখানে আছে মাংস, এটা হলো কাতলা মাছের ঝাল, এখানে স্যালাড আছে, তারপর পটল ভাজি কোথা থেকে আর আছে ডাল, পটল ভাজা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে দেখো উনুনে প্রেসার কুকারে ভাত হচ্ছে, এটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কাকিমাদের বাড়িটা একদম মাঠের মাঝখানের দিকে, আর ব্যাঙের ডাকও তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। খুব সুন্দর পরিবেশটা, দিনের বেলা হলে ভালোভাবে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, তো দেখতেই পেলে আমরা একটা কাকিমার বাড়ি গিয়েছিলাম সবাই মিলে। আমাদের নিমন্ত্রণ ছিল, আর বন্ধু বাবারা ছিল। তো সবাই একসাথে আজকে নিমন্ত্রণ ছিল, তো ওখানে খাওয়া দাওয়ার জন্য সবাই ওখানে গিয়েছিলাম। তো খেতে খেতে আর কিছু দেখাতে পারিনি, কেননা কারেন্ট চলে গিয়েছিল, তারপরে রাতও হয়ে গেছে। তো মামামকে বাড়ি নিয়ে আসতে আসতে আবার কারেন্টটা চলে এসছে। তো এখন বাজে প্রায় 12টা, রাত প্রায় 12টা বাজতে যায়। তো ভিডিওটা শেষ করা হয়নি, তো সেই কারণে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো বন্ধুমারা বাবাদের ওই বাড়িতে চলে গেছে, ওখানে রাতে থাকবে। আর আমরা গিয়েছিলাম তো কাকিমাদের বাড়ি, আসলে কাকিমারাও বাবাদের অ্যানিভার্সারিতে এসছে, আর বন্ধুমারা এসছে। তো বন্ধু বাবারা থাকে সুন্দরবনে, তো একসাথে দেখা হয়েছে, তো সেই কারণে সবাইকে একসাথে নিমন্ত্রণ করেছিল কাকিমাদের বাড়ি। তো সেই কারণে আমরাও গিয়েছিলাম। আবার কবে দেখা হবে ওই জন্য সবাইকে একসাথেই ডেকেছিল। তো চলো আজকে এই পর্যন্তই। একটাই অনুরোধ থাকলো, দয়া করে ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য। আর আমাদের চ্যানেলে আপনারা ভিডিওটা প্রথম যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, টাটা।